গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি। আর তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার শরীর কিন্তু এখন যথেষ্ট সুস্থ রয়েছে। তো দেখতেই পারছো সকালবেলা ঘুম থেকে উঠে আগে সানস্ক্রিনটা ইউজ করে নিচ্ছি, কারণ তোমরা দুদিন আগে দেখেছিলে আমার ব্লাড টেস্ট হয়েছিল আর সেটার রেজাল্টও চলে এসছে। আসলে আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়েছে, যার জন্য আমার শরীরটা একটু খারাপ ছিল। তো এখন বেশিরভাগ সময় আমাকে সূর্যের সামনেই থাকতে হবে মেনলি, তো তার জন্য আগেই সানস্ক্রিনটা ইউজ করে নিচ্ছি যাতে সান এক্সপোজারেও আমার স্কিনে কোনো রকম ভাবে হার্ম না হয়। আর আমি অ্যাকোলজিকার এই সানস্ক্রিনটা ইউজ করছি বেশ কয়েকদিন হয়ে গেছে, আমার স্কিনে স্যুটও হয়ে গেছে। হ্যাঁ, ইউজ করার পরে একটু হয়তো ঘাম হয়, সোয়েট হয়, বাট দ্যাটস ওকে। আগে যেরকম হতো ব্ল্যাক হয়ে যেত, পুরো স্কিনটা অক্সিডাইজ হয়ে যেত, সেটা এখন হয় না। তো তোমরাও এটা ইউজ করে দেখতে পারো। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলে, তাই তোমাদেরকে এটার ব্যাপারে ইনফরমেশনটাও দিয়ে দিলাম। সো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই জানতে পারলাম মা যাচ্ছে মামা বাড়িতে, কারণ আজকে লোকনাথ পুজো। তো তার জন্য আমাকেই সমস্ত রান্না বান্না করতে হবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো ভাবলাম করে। এদিকে মাও রেডি হয়ে গেছে, সকাল সকাল মা বেরিয়ে যাচ্ছে। মা বেরোলে আমি সমস্ত কাজকর্মগুলো করবো। আর বাইরে যা গরম, মাকে আমি বলেছি এরকম হালকা পাতলা একটা কুর্তি পরেই যাও, যদিও আমার মা খুব একটা সেজে গুজে কোথাও যায় না। তো যাই হোক, প্রথমে আমি একটু ডালিয়া বানিয়েছি, এটা খাবো। তার সঙ্গে একটা ড্রাই ফ্রুটস খেতে বলেছে আমাকে ডক্টর, তো তার জন্য আমি নিয়েছি এখানে পেস্তা বাদাম। কালকের ব্লগে কিছুজন আমাকে কমেন্ট করে বলেছো, দিদি তোমার ভয়েসটা খুব লো লাগছে, তোমার কি শরীরটা ভালো নেই? তাই তোমাদেরকে ভাবলাম একটু জানিয়েই দিই আমার রিপোর্টটা কেমন এসছে। সবকিছুই মেনলি ঠিক আছে, দুটো জিনিসের একটু অভাব আছে আমার শরীরে এই মুহূর্তে। একটা হচ্ছে ভাইটামিন ডি, আর একটা হচ্ছে রেড ব্লাড সেলস। তো সুতরাং এটা পরে গিয়ে অ্যানিমিয়া হতে পারে, যার জন্য আমাকে ডক্টর প্রিকশনস নিতে বলেছে। তোমরা ভাবো আমি এত ভেবে চিন্তে খাই, এত ডায়েট করি, সমস্ত কিছু বুঝে শুনে করি, তারপরেও যদি আমার এত প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদেরও আমার মনে হয় এখন থেকে প্রিকশনস নেওয়া উচিত। ঠিকঠাক করে খাবার খাওয়া উচিত, জাঙ্ক ফুডকে একদমই ইগনোর করা উচিত। আর আমি জানি আমার ইউটিউব ফ্যামিলি যথেষ্ট বুঝদার, তারা কিন্তু আমার কথা শুনবে এবং আমার কথা রাখবেও। কি রাখবে তো? জাঙ্ক ফুড কিন্তু একটু কম খেতে হবে, একদম খেতে বারণ করছি না, খাবে মাঝে সাঝে, কম খাবে, ঠিক আছে? বেশ কিছুদিন ধরেই কমেন্ট সেকশন খুললে একটা কমেন্ট পাবোই পাবো, দিদি আন্ডারআর্ম প্রচন্ড ডার্ক, এর থেকে কি কি সলিউশন পেতে পারি তুমি প্লিজ বলো। এই যে আন্ডারআর্ম আমাদের ডার্ক হয়ে থাকে, তার কিছু রিজন থাকে, সেই রিজন গুলো আমরা জেনে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি সলিউশনটা শেয়ার করবো। ছোট থেকেই দেখবে আমাদের পেরেন্টসরা সবসময় শেখায় মুখটা পরিষ্কার করবে, হাত পা সাবান দিয়ে ভালোভাবে ডোল, আরো অনেক কিছু শেখায় বডি পার্টস রিলেটেড। কিন্তু আমাদের আন্ডারআর্মটাও যে একটা বডিরই পার্ট, সেটারও যে একটু পরিচর্যা করা দরকার, সেটা কিন্তু আমরা কখনো শিখি না। সুতরাং সময়ের সাথে সাথে আমরা দেখি আন্ডারআর্ম অনেকটাই ডার্ক হয়ে গেছে, বডি ওডারের সমস্যা দেখা দিচ্ছে, এবং এটা কিন্তু একটা খুবই সিরিয়াস সমস্যা। যতই সিরিয়াস সমস্যা হোক না কেন, যতদিন তোমার দিদি আসে ততদিন কিন্তু রেমেডিজ নিয়ে চিন্তা করতে হবে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডিজ শেয়ার করবো, যেটা ইউজ করার পরে প্রথম দিন থেকে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মিন্ত্রার পার্সেলটাও চলে এলো। এটা প্রায় এক সপ্তাহ পর এলো, জানো তো? কবে থেকে আমি চাতক পাখির মতন অপেক্ষা করেছিলাম। সো ফাইনালি আজকে চলে এসেছে। এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ ফুটওয়্যার। অনেকদিন আগে একটা ম্যাক্স দিয়ে কিনেছিলাম, এত বাজে কোয়ালিটি, এক মাসও ব্যবহার করতে পারিনি, ছিঁড়ে গেছিল। 999 টাকা দিয়ে কিনেছিলাম, আর এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1000 টাকা, বাট আমি এটা পেয়েছি 485 টাকায়। খুবই সুন্দর একটা অ্যানিমাল প্রিন্টের উপর রয়েছে, বাট এটা আমার পায়ের থেকে এক সাইজ বড় চলে এসছে। আমার অ্যাকচুয়ালি পায়ের সাইজ হচ্ছে 5 নম্বর, বাট জানি না এটা হয়তো 4 নম্বর অর্ডার করতে হতো, তো এটাকে এক্সচেঞ্জ করতে হবে। এই যে আমি তোমাদেরকে বলছি আন্ডারআর্ম ডার্ক হয়, তারও তো নিশ্চয়ই কোনো রিজন আছে। অবশ্যই, হ্যাঁ, রিজন তো থাকতেই হবে। অনেক সময় কি হয়, আমাদের হরমোনাল চেঞ্জেস এর জন্য আন্ডারআর্ম ডার্ক হয়। আমরা প্রত্যেকেই তো কেউ না কেউ শেভিং তো করে এসেছি ছোট থেকে, তো শেভিং করার ফলেও কিন্তু আন্ডারআর্ম ডার্ক হয়। তাছাড়াও আমরা যখন জামা কাপড় পরে একটা ফ্রিকশন হয় আমাদের স্কিনে, সেই ফ্রিকশনটা থেকেও কিন্তু আমাদের আন্ডারআর্ম ডার্ক হতে পারে। তাছাড়াও হাইপার পিগমেন্টেশন থেকেও কিন্তু আন্ডারআর্মস ডার্ক হতে পারে। লাইক আমাদের স্কিনে কিছু কিছু জায়গায় যেখানে মেলানিন কম থাকে না, সেই জায়গাগুলোতে কিন্তু ডার্ক প্যাচেস হতে শুরু করে। সব থেকে ক্ষতিকর যেটা সব থেকে বড় প্রবলেম আমাদের আন্ডারআর্ম হওয়ার পেছনে, সেটা হচ্ছে ডিওড্রেন্ট। তোমরা প্রত্যেকেই হয়তো ডিওড্রেন্ট ইউজ করো, এবং এই ডিওড্রেন্ট গুলোর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো কিন্তু খুবই হার্মফুল আমাদের স্কিনের জন্য, যার ফলে আমাদের স্কিনটা ডার্ক হয়ে যায়। এবং অনেকের অনেক রকম মেডিকেল কন্ডিশনস এর ফলেও কিন্তু আন্ডারআর্ম অনেক সময় ডার্ক হয়। ওকে, তাছাড়া তো হরমোনাল ইমব্যালেন্সের জন্য রয়েছে, অনেকের ওবেসিটির প্রবলেম থাকে, অনেকে স্মোকিং করে এক্সেসিভ, তার জন্য হতে পারে। আবার কারোর যদি ডায়াবেটিকের প্রবলেম থাকে বা পিসিওএস থেকে থাকে, তখনও কিন্তু হয় আন্ডারআর্ম ডার্ক। ওকে, সো এবার আমরা কি করতে পারি এর এগেনস্টে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা রেমেডি, খুবই সিম্পল একটা রেমেডি। আমরা তার জন্য নিয়েছি কি, কফি। তোমরা যে কোনো কফি নিতে পারো। আমি এই কফিটা আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল বলে এটা নিয়েছি। আমি 2 প্যাকেট নিয়েছি, বা 2টো স্যাশে নিয়েছি ছোট ছোট। তোমরা 2 চামচ নিলে হয়ে যাবে আশা করছি, 2 থেকে 3 চামচ তোমরা নেবে। ওকে, সো কফি কেন নিচ্ছি এবার তোমরা নিশ্চয়ই জানতে চাইবে, তাই তো? কফি কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। আমাদের যে ডেড স্কিন সেলস গুলো রয়েছে, সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে।
যার ফলে আমাদের যে আন্ডার আর্মটা ডার্ক হয়ে রয়েছে সেখানে যদি এই কফিটাকে আমি অ্যাপ্লাই করি সেটার উপরে কিন্তু এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে। সো এর মধ্যে আমি হানি অ্যাড করছি। কফির মধ্যে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্টস থাকে যেটা আমাদের যে স্কিন সেলস গুলো ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজ স্কিন সেলস গুলোকে আরো বেশি হেলদিয়ার করতে এবং সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে। এবং জানো তো এই যে কফির মধ্যে কি থাকে, ক্যাফেন, এই ক্যাফেনটা কিন্তু আমাদের ব্লাড ফ্লোকে স্টিমুলেট করতে সাহায্য করে। সুতরাং আমাদের যে স্কিনের রিজেনারেশন সেটাতে হেল্প করে এবং আমাদের অ্যাপিয়ারেন্সকে অনেকটা বেশি লাইট করে দেয়। যে জায়গাটা ডার্ক হয়ে আছে না সেই জায়গার উপর তুমি যদি কফি অ্যাপ্লাই করো সেটা অনেকটা বেশি লাইট করে দেয় এবং স্কিন ব্রাইটনিং এও সাহায্য করে। তোমাদেরকে আমি কিছুদিন আগে কফি বলেছি তোমরা ফেসেও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি ফেসে সহসা কোনো কিছু তোমাদেরকে ইউজ করতে বলি না। বডিতে অ্যাপ্লাই করো, বডিতে ট্যান হয়েছে কফি অ্যাপ্লাই করো, সেরকমই বডির সঙ্গে তোমরা কিন্তু আন্ডার আর্মেও এটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং এটাতে একটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজও রয়েছে, যেটা আমাদের স্কিনে যদি কোনো ইরিটেশন থাকে বা ইনফ্লেমেশনের প্রবলেম থাকে বা ডার্কনিং এর সমস্যা থাকে সেটা থেকেও কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করবে। এবং এর মধ্যে এমন কিছু প্রপার্টিজ থাকে যেটা আমাদের স্কিনকে অনেক বেশি টাইটেন করতে সাহায্য করে। এবং স্ক্রাবারের পরিবর্তে তোমরা কিন্তু এই কফিটাকে ইউজ করে দেখতেই পারো। আমরা অনেক অনেক টাকা স্ক্রাবার কিনে খরচা করি, তার পরিবর্তে কিন্তু তোমরা এই হানি আর লেমন মিক্সচারটা ইউজ করে দেখতে পারো। এই রেমেডিটা প্রচন্ড এফেক্টিভ। তোমরা 1 উইক এটা যেভাবে আমি তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলছি সেভাবে অ্যাপ্লাই করো, যেটা যেটা বলছি সেটা করে দেখো। জাস্ট একটা সপ্তাহ আমি তোমাদের থেকে চেয়ে নিচ্ছি, কারণ এটা একটা ন্যাচারাল রেমেডি, কোনোভাবে তোমাদেরকে কোনো হার্ম করবে না। সুতরাং তোমরা আমার উপর বিশ্বাস করে এটা একবার করে দেখো, রেজাল্ট কিন্তু তোমরা পাবেই পাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। হ্যাঁ, যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেভাবে যদি তোমরা করো তাহলেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে। আর আমি জানি আমার ইউটিউব ফ্যামিলি যথেষ্ট বুঝদার, তারা কিন্তু যে কোনো রেমেডি ট্রাই করার আগে সবার আগে গুগলে সার্চ করে নেয় যে এটা আদৌ তাদের জন্য বেনিফিশিয়াল কিনা। সুতরাং আমি কখনোই তোমাদেরকে বলবো না তোমরা আমার কথা অন্ধের মতন বিশ্বাস করো। তোমরা যে কোনো রেমেডি ট্রাই করার আগে সবার আগে কি করবে, হ্যাঁ যেটা আমি তোমাদের শিখিয়েছি, আগে রিসার্চ করে দেখবে নিজে যে যেটা আমি অ্যাপ্লাই করছি আমার স্কিনে সেটা আমাকে কোনোভাবে হার্ম করবে কিনা, তারপরে সেটাকে অ্যাপ্লাই করবে। ওকে, সো এটা আমি দেখতে পাচ্ছ আমার হাতে নিয়ে এটাকে ভালোভাবে হালকা হাতে রাব করব। অনেকেরই মিসকনসেপশন রয়েছে যে যে কোনো স্ক্রাবার জোরে জোরে যদি আমি স্ক্রাব করি তাহলে কিন্তু আমার নোংরাটা তাড়াতাড়ি উঠে যাবে, স্কিনটা তাড়াতাড়ি ডার্ক থেকে লাইট হয়ে যাবে। এরকম কিন্তু হয় না ইন রিয়ালিটি। যে কোনো কিছু, যে কোনো রেমেডিজ তুমি যখন ট্রাই করছো প্রথমবার সেটা কিন্তু টাইম নেবে নিজের রেজাল্টটা দেখানোর জন্য। এগুলো কিন্তু আমি 1000-12,000 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনে লাগাতে বলছি না যে এক রাতের মধ্যে তোমার রেজাল্ট পাবে। অনেক সময় দেখবে এক রাতেও হয়তো অনেক বেশি দাম দিয়ে জিনিস কিনে আমরা রেজাল্ট পাই না। সুতরাং এটা তো তুমি 5 টাকা ইনভেস্ট করেছো বা 10 টাকা ইনভেস্ট করেছো, একটু তো সময় লাগবেই, তাই না? এবং তার থেকেও বড় কথা, যে কোনো স্ক্রাবার স্কিনে যখন ইউজ করছো সেটা খুবই হালকা ভাবে ইউজ করতে হবে। আরো একটা প্রশ্ন আসছে তোমাদের মাথায়, আমি কেন হানি ইউজ করলাম, তাই তো? কারণ হানি হচ্ছে এমন একটা ন্যাচারাল হিউমেকটেন্ট যেটা আমাদের স্কিনে ময়েশ্চার প্রদান করতে সাহায্য করে, আমাদের স্কিনকে আরো বেশি হাইড্রেট করে দেয়। এবং এটা এমন একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ রয়েছে যা আমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে। এবং স্কিনে যদি কোনো ফ্রি র্যাডিক্যালস থেকে থাকে, স্কিনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো ড্যামেজ হয়ে থাকে সেটা থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে। এবং যদি কখনো দেখবে আমাদের স্কিনে রেডনেস হয়, তাই তো আন্ডার আর্মে অনেক সময় দেখবে রেডনেস হয়ে যায়, ইনফ্লেমেশন হয়ে যায়, এগুলোকে রিডিউস করতে সাহায্য করে, আন্ডার আর্মকে আরো বেশি ব্রাইটার করে দেয়। এবং এর মধ্যে এমন কিছু অ্যালফা হাইড্রক্সি অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনকে কিন্তু এক্সফোলিয়েট করতে সাহায্য করে, ডেড স্কিন সেলসকে রিমুভ করে। ওকে, সো চলো এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটাকে 30 মিনিটসের জন্য রেখে এবার এটাকে আমি ধুয়ে ফেলবো। নর্মাল ওয়াটার দিয়ে এটাকে আমি ধোবো হালকা হাতে। আবারও বলছি, স্কিনটা কিন্তু খুবই সফট একটা জিনিস যেটাতে আমরা কিন্তু জোরে জোরে রাব করতে পারি না। ওকে, হালকা হাতে এটাকে ধুয়ে ফেলবো। তো চলো কালকের ভিডিও থেকে কিছু কমেন্ট পড়ে নি। তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো যে সেটা না পড়ে আমি থাকতে পারি না। তিস্তা দেবনাথ লিখেছে, কাল খুব মিস করেছি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এতটা ভালোবাসো, আমি কি ভালোবাসাটা ডিজার্ভ করি জানি না আমি সত্যি। সো নেক্সট কমেন্টটা করেছে প্রিয়া মুন্সি, হিন্দিতে ব্লগ স্টার্ট করো। আচ্ছা, তোমরা যখন বলেছো নিশ্চয়ই হিন্দিতে করবো। তারপরে কমেন্টটা করেছে স্বস্তিকা মুখার্জি, দিদি প্লিজ আমার নামটা নাও, প্লিজ প্লিজ নিয়ে নিয়েছি স্বস্তিকা। পরের কমেন্টটা করছে মহুয়া হোসেন, রেগুলার তোমার ব্লগের জন্য ওয়েট করি, আর হেয়ার গ্রোথ ভিডিওগুলো চালু রেখো আপি, লাভ ফ্রম বাংলাদেশ। আচ্ছা, নিশ্চয়ই করবো। আর পরের কমেন্টটা করেছে আসিকিন নাহারুন্না, হ্যালো আপু, আমি মেথির প্যাকটা ইউজ করেছি, অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ, আই এম ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এটা যে হেল্প। তো দেখতে পাচ্ছ আমার স্কিনটা কিন্তু অনেকটা বেশি লাইট লাগছে, তাই তো আন্ডার আর্মটা। তো এবার আমি এর মধ্যে একটা ডিওড্রেন্ট ইউজ করছি, লাস্ট 2 বছর ধরে আমি এই ডিওড্রেন্টটা ইউজ করছি। এটা আমার আন্ডার আর্মকে অনেক বেশি লাইট করে দেয়। যাদের খুবই ডার্ক আন্ডার আর্ম তারা কিন্তু এটা ইউজ করতে পারো, আমার কিন্তু খুবই কাজ দেয়, বডি ওডর একদমই হতে দেয় না। পরের দিন যতক্ষণ আমি স্নান করবো ততক্ষণ কিন্তু আমার বডি থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ কিন্তু বেরোবে না। তো এখন আমি রান্না বান্না সেরে নিয়েছি, খাবো, খেয়ে মামা বাড়িতে যাবো। আজকে সয়াবিন ডাল এর একটু ভাজাভুজি করে
চলে এলাম কথা বলতে বলতে মামা বাড়িতে। এখানে দেখতে পাচ্ছ লোকনাথ ঠাকুরের পুজো হয়ে গেছে, মা সকাল সকালই চলে এসেছিল। তোমাদের সঙ্গে আবার দেখা হবে কাল। আমি এখন খেয়ে বাড়ি যাব। ভিডিওটা যদি একটুও হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আর হ্যাঁ, যদি আমার ফ্যামিলির এখনো অংশ না হয়ে থাকো সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাতে ক্লিক করতে কিন্তু ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল। অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। লাভ ইউ, টাটা।